আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শফিন আহমেদ। আজকে আমরা ক্লাস করতে করতে স্পোকেনে ফ্রি ক্লাসটা 27 নম্বর এসে পড়লাম। সো আজকে আমরা যেই ক্লাসটা করাবো সেটা হলো, আমি আপনাকে সবাইকে বলেছিলাম যে 2টা বই থাকা লাগবে, অবশ্যই 2টা বই, এবং সিডিটা আমরা ইমেলে পাঠিয়ে দিব। এবং বইগুলো আপনি কিন্তু ইন্ডিয়া থেকেও পাচ্ছেন, আমেরিকা থেকেও পাচ্ছেন, দুবাই থেকেও পাচ্ছেন, আর বাংলাদেশের সবার জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বারের মধ্যে কল করে পাবেন। সো আসেন কথা না বলে আজকে ক্লাসটা শুরু করি। সো আজকে আমরা ক্লাসটা করতে যাচ্ছি এই বই থেকে, বুক নাম্বার 2। সো সবাই পেজ নাম্বার 39-এ যান। সো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো 39 নম্বর পেজে গেলে আপনি 65 নম্বরে গেলে আপনি দেখতে পাবেন যে ওখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, প্রশ্নের আনসারগুলো আমি আপনাদের শেখাবো। আমি প্রমিস করেছিলাম আমি বইটা খুব সুন্দর করে অনেক ডিটেলস পড়াবো, যাতে আপনারা অনেক কোচিংয়ে গিয়ে যদি এইগুলা শিখতে না পারেন তাহলে যেন আপনি আমার কোর্স থেকে শিখতে পারেন। হয়তো অনেক কোচিং আপনাকে এরকম ধরে ধরে অনেক কিছু শেখাচ্ছে না, ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলটি আপনাকে হেল্প করবে এগুলো শেখার জন্য। সো আসেন আমরা কাজ করি। আমরা ফার্স্ট কোয়েশ্চেন্সটা যেটা হলো 65-এ গেলে দেখবেন এখানে 1 থেকে 7টা প্রশ্ন আছে। সো প্রথম প্রশ্নটা হলো ওয়্যার ইউ বর্ন, তুমি কোথায় জন্মেছিলে? তাহলে বলতে পারেন আই ওয়াজ বর্ন ইন ঢাকা, অথবা আই ওয়াজ বর্ন ইন খুলনা, অথবা আই ওয়াজ বর্ন ইন ফরেন কান্ট্রি। সো আপনি যেখানে জন্মেছিলেন সেখানে কথা বলবেন, বাট আপনি যদি ডিস্ট্রিক্ট হয়, কান্ট্রি হয়, ইন বলবেন। আর যদি ছোটো জায়গা হয়, মনে করেন আমি মিরপুরে জন্মেছিলাম, আই ওয়াজ বর্ন অ্যাট মিরপুর, I was born at ধানমন্ডি, I was born at উত্তরা। সো কোথায় জন্মেছিলেন আপনি নিজে নিজে জোরে জোরে বলবেন, আর নাহলে কারোর সাথে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস না করলে কিন্তু শিখতে পারবেন না, এই জন্য আপনার জোরে জোরে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসেন। নাম্বার 2, ওয়্যার ওয়াজ ইউর মাদার বর্ন, তোমার মা কোথায় জন্মেছিল? আপনি বলতে মাই মাদার ওয়াজ বর্ন ইন খুলনা, মাই মাদার ওয়াজ বর্ন ইন সৌদি আরব, মাই ফাদার ওয়াজ বর্ন ইন কুষ্টিয়া, যেখানে ইচ্ছা আপনি বলতে পারেন। সো আপনার বাবা মা যেখানে জন্মেছিল আপনি সেখানে কথাই বলবেন। নেক্সট, নাম্বার 3, where did you learn to read and write? তুমি কোথায় শিখেছো পড়তে অ্যান্ড লিখতে? তাহলে ডিড ইউ, আমরা ডু ডিড, আপনার ফার্স্ট ক্লাসগুলো করে আসবেন, তাহলে বুঝতে পারবেন ডিড হলে কীভাবে আনসার করতে হয়, ডু হলে কীভাবে, উইল হলে কীভাবে। সো হোয়াই ডিড ইউ লার্ন টু রিড, তাহলে আই লার্নড হবে। ডিড দিয়ে প্রশ্ন করলে প্রথম ভার্বটা হলো লার্ন, তাহলে আই লার্নড, অথবা লার্নড, ইডি বলতে পারতো টি। আই লার্নড টু লার্ন অ্যাট স্কুল, অ্যাট কোচিং, ওকে, যেখানে আপনি শিখেছিলেন বলবেন। তাহলে বলবেন আই লার্নড টু রিড অ্যান্ড রাইট অ্যাট স্কুল। নাম্বার 4, হু ওয়াজ ইউর ফার্স্ট টিচার? আপনি বলতে পারেন রাসেল স্যার ওয়াজ মাই ফার্স্ট টিচার, শামিমা অথবা সামিমা ম্যাডাম ওয়াজ মাই ফার্স্ট টিচার, অথবা শফিন স্যার ওয়াজ মাই ফার্স্ট টিচার। সো ইট ডিপেন্ডস আপনার টিচারটা কে ছিল। ক্লিয়ার? নেক্সট 5, হোয়াট ওয়াজ ইউর ফেভারিট সাবজেক্ট? Favorite. What was your favorite subject? My favorite, যদি past tense তাহলে আপনি past tense answer করবেন। My favorite subject was English. My favorite subject was math. My favorite subject was accounting. It depends what subject was your favorite. Next, number 6, where did you live when you were a child? আপনি কোথায় থাকতেন যখন আপনি চাইল্ড ছিলেন? তাহলে যেহেতু ডিড আছে তাহলে প্রথম ভার্বটা কি লিভ, তাহলে আই লিভড হবে। লিভের পাস্ট টেন্স আই লিভড ইন খুলনা, আই লিভড ইন নোয়াখালী, আই লিভড ইন বরিশাল যখন আমি চাইল্ড ছিলাম, আই লিভড ইন ঢাকা, আই লিভ ইন ইংল্যান্ড, আমি সেখানে থাকতাম। নাম্বার 7, ডিড ইউ লিভ ইন এ হাউস ওর এ ফ্ল্যাট? ডিড ইউ লিভ ইন এ হাউস ওর আ ফ্ল্যাট, তুমি কি বাসায় থাকতা না ফ্ল্যাটে থাকতা? তাহলে এখন আবার ডিড দ্য প্রশ্ন, তাহলে ভার্বটা পাস্ট টেন্সে বলতে হবে কোথায় থেকেছিল। তাহলে বলতে পার আই লিভড ইন আ হাউস, অথবা বলতে পার আই লিভড ইন আ ফ্ল্যাট। ক্লিয়ার? ইন এ ফ্ল্যাট, আই এম সরি, আই লিভড ইন এ ফ্ল্যাট। সো ডিড ইউ লিভ ইন আ হাউস অর ইন ফ্ল্যাট? তাহলে এখন আপনারা যেটা করলেন, আপনারা ধরে ধরে কোয়েশ্চেন্সগুলো বলা শিখলেন, আনসার করা শিখলেন। এখন যেটা করবেন, নিজে নিজে লিখবেন আর জোরে জোরে বলবেন। প্লিজ আপনার প্র্যাকটিসটা অবশ্যই আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলে করতে পারেন, 2 কাজিন মিলে করতে পারেন, 2 কলিগ মিলে করতে পারেন। একা ভিডিওটা দেখবেন না, তাহলে আপনি দেখলে শিখবেন কিন্তু প্র্যাকটিস হবে না। তাহলে একটা কোচিংয়ে কিন্তু আপনি শেখেন, রাইট? তো শেখা যদি আপনার ভালো হয় তাহলে আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি কোনো কোচিংয়েও যেতে হচ্ছে না, আপনি ঘরে বসে শিখতে পারছেন। আর সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলেই কোচিং সেন্টারে আপনাকে এরকম ধরে ধরে শেখাচ্ছে কিনা, বা আমি স্পোকেনে যত ক্লাস করাচ্ছি মাশাআল্লাহ প্রায় 3 লাখ ছেলে মেয়ে ক্লাস করছে। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর 500,000 সাবস্ক্রাইবারের জন্য আমাকে সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর যদি আপনাকে এরকম ধরে ধরে স্পোকেনে আমি যেসব মেটেরিয়ালসগুলো পড়াচ্ছি বা সিলেবাসগুলো পড়াচ্ছি এত কিছু পড়াচ্ছে কিনা, যদি না পড়ায় তাহলে আমার মনে হয় ইউটিউব চ্যানেল আপনাকে হেল্প করছে। এখন আমরা 39 পেজ থেকেই এই বইয়ের নেক্সট লেসনটা করব। সেটা হলো, আমি এখানে এই বইয়ের মধ্যে কিছু স্ট্রাকচার, মানে একদম বেসিক যেহেতু ক্লাস, কিছু ছোটো ছোটো স্ট্রাকচার আমি ক্লিয়ার করবো আপনাদের ইনশাআল্লাহ। বইটা সবার কাছে অবশ্যই আছে,
আর আপনারা বইয়ের সাথে সুন্দর করে শিখতে পাচ্ছেন আশা করি। সো এখানে নিচে গেলে একদম দেখবেন ডান দিকে নিচে সেন্টেন্সেস আছে কিছু। সো আপনাকে সিঙ্গুলার কোথায় হবে, প্লুরাল কোথায় হবে, এই ধরনের কিছু সেন্টেন্স আমি এখন শেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো এখানে দেখেন লেখা আছে দেয়ার আর সাম নিউজ পেপার্স। তো সেখানে কিছু নিউজ পেপার আছে। দেয়ার আর আমরা দেয়ার আর কে বলে দেয়ার আর সাম নিউজ পেপার, ঠিক আছে। দেয়ার আপনি নর্মালি বলেন দেয়ার আর সাম নিউজ পেপার্স। তাহলে আমার বাসায় কিছু কলম আছে, তাহলে দেয়ার আর সাম পেন্স অ্যাট মাই হাউস। আমার বাসায় কিছু ব্যাগ আছে, তাহলে দেয়ার আর সাম ব্যাগস ইন মাই হাউস। অফিসে কিছু ফাইল আছে, তাহলে দেয়ার আর সাম ফাইলস ইন মাই হাউস। তাহলে অনেকগুলো যদি কিছু থাকে একটার বেশি, তাহলে সেন্টেন্স শুরু করবেন দেয়ার আর দিয়ে, আর একটা থাকলে সেন্টেন্স শুরু করবেন দেয়ার ইজ দিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আবার বলছি, অনেক থাকলে সেন্টেন্সই শুরু করবেন দেয়ার আর দিয়ে, আর একটা থাকলে সেন্টেন্স শুরু করবেন দেয়ার ইজ দিয়ে। কাম অন, তাহলে দেয়ার ইজ সাম ওয়াটার। যেহেতু পানি গোনা যায় না, পানির সাথে এস হবে না। দেয়ার ইজ সাম ওয়াটার। নেক্সট দেখেন সেন্টেন্সটা, দেয়ার আর সাম অ্যাপেল জুস। দেয়ার আর সাম অ্যাপেল জুস। তাহলে অ্যাপেল জুস যেহেতু গোনা যায়, তাহলে অ্যাপেল জুসেস হবে না, তাহলে দেয়ার ইজ সাম অ্যাপেল জুস। দেয়ার ইজ সাম অ্যাপেল জুস। যেহেতু অ্যাপেল জুস গোনা যায় না, এই জন্য এস হবে না। নেক্সট, দেয়ার আরন্ট এনি টমেটোস, মানে সেখানে কোনো টমেটো নেই। তাহলে আর নটের সংক্ষিপ্ত রূপ কি? আর নট না বলে আরন্ট। দেয়ার আরন্ট সাম টমেটোস। তাহলে আমার বাসায় কোনো ব্যাগ নেই। দেয়ার আর নট এনি ব্যাগস না বলে বলতে পারেন দেয়ার আরন্ট এনি ব্যাগস। তাহলে আমার অফিসে কোনো কম্পিউটার নাই। দেয়ার আরন্ট এনি কম্পিউটার্স ইন মাই অফিস। ক্লিয়ার? তাহলে আমরা আর নটকে আরন্ট বলবো। নেক্সট আসি আমরা, দেয়ার আরন্ট এনি ক্যারটস। তাহলে সেখানে ক্যারটস অনেকগুলো, এই জন্য আমরা সেন্টেন্স শুরু হবে দেয়ার আর দেয়া। তাহলে ফ্রিজে কোনো ক্যারট নাই, তাহলে দেয়ার আরন্ট এনি ক্যারটস ইন দ্য ফ্রিজ। তাহলে বাসায় কোনো বই নাই। দেয়ার আরন্ট এনি বুকস ইন মাই হাউস। তাহলে আপনি এভাবে আরও 3টা করে সেন্টেন্স বলবেন। নেক্সট দেখেন, দেয়ার ইজন্ট এনি ব্রেড, মানে সেখানে কোনো বেড নাই। দেয়ার ইজন্ট এনি ব্রেড। তাহলে সেখানে কোনো কলম নাই। দেয়ার ইজন্ট এনি পেন। সেখানে কোনো ফাইল নেই। দেয়ার ইজন্ট এনি ফাইল। তাহলে দেয়ার ইজ নো ফাইলকে দেয়ার ইজ নো না বলে আপনি কি বলতে পারেন? দেয়ার ইজন্ট। নেক্সট আসেন, দেয়ার ইজন্ট এনি পিৎজা। দেয়ার ইজন্ট এনি পিৎজা, মানে সেখানে কোনো পিৎজা নাই। দেয়ার ইজ নো পিৎজা না বলে কি বলতে পারেন? দেয়ার ইজন্ট এনি পিৎজা। নেক্সট, দেয়ার আরন্ট এনি স্যান্ডউইচেস। স্যান্ডউইচ যেহেতু গোনা যায়, তাহলে আপনি বলতে পারেন দেয়ার আরন্ট এনি স্যান্ডউইচেস, মানে সেখানে কোনো স্যান্ডউইচেস নাই। তাহলে ইজেন্ট হলে স্যান্ডউইচ বলছেন, আরন্ট হলে স্যান্ডউইচেস বলছেন। দেয়ার আরন্ট এনি স্যান্ডউইচেস। নেক্সট আসেন, দেয়ার আরন্ট ম্যানি এগস। সেখানে অনেক ডিম নাই। তাহলে দেয়ার আর নট ম্যানি এগস না বলে দেয়ার আরন্ট। তাহলে বাসায় কোনো অনেক কম্পিউটার নেই। দেয়ার আরন্ট ম্যানি কম্পিউটার্স ইন মাই হাউস। অফিসে অনেক এমপ্লয়ি নাই। দেয়ার আরন্ট ম্যানি এমপ্লয়িজ ইন মাই হাউস। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা ইজ নটকে ইজেন্ট বলবো, আর নটকে আরন্ট বলবো। ক্লিয়ার? তাহলে এক কথায় আমি শেষ করে দিই। তাহলে ক্লাসে বই নেই, তাহলে দেয়ার ইজ নো বুক না বলে দেয়ার ইজেন্ট বুক এনি বুক। তাহলে ক্লাসে কোনো বই নেই। দেয়ার আরন্ট এনি বুকস ইন দ্য ক্লাস। ক্লিয়ার? দেয়ার আরন্ট ম্যানি বুকস ইন দ্য ক্লাস। তাহলে দেয়ার ইজেন্ট এনি বুক, দেয়ার isn't books, there aren't books. There isn't much chewing gum in the fridge. তাহলে there isn't much coffee in the cup. There isn't much orange juice in the fridge. তাহলে there is no না বলে there isn't বলতে পারি। There isn't much rice on my plate. তাহলে there is no much rice না বলে কি বলতে পারি? There isn't much rice on my plate. I hope you like this lesson. If you really like this lesson, share it on your comment below. And so I will see you in the new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum. And don't forget to share it and subscribe my channel. Bye-bye.